আয়নাঘর নামে পরিচিত আইনশৃঙ্খলা বাহিনীর গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে তদন্ত কমিশন। তারা বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর ১৩ কর্মদিবসে ৪০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ৭৫ জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর কমিশন ডিজিএফআই-এর আয়নাঘর পরিদর্শন করেছে। ১৩ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেডিয়ান্স ও আইরিশ গার্মেন্টসের শ্রমিকরা। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জিরানি এলাকায় অবরোধ করেন। এতে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে সেনাবাহিনী ও শিল্প পুলিশ তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া ও ধামরা এলাকার পরিস্থিতি ভালো হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে শ্রম আইনে বন্ধ রয়েছে ৫টি পোশাক কারখানা আর সাধারণ ছুটিতে বন্ধ ১১টি। উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র বন্দরগুলোই ৩ নম্বর স্থানীয় সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে নৌবন্দরে দেয়া হয়েছে ১ নম্বর সংকেত। উপকূলীয় অঞ্চলের নদীগুলো এখন নিরাপদ নয় বলে ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চরমন্তাজ, রাঙাবালি ও মনপুরাগামী নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে বুধবার রাত থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হওয়ায় অনেক স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। লেবাননের রাজধানী বৈরুতের মধ্যাঞ্চলে একটি ভবনে বুধবার মধ্যরাতের পর ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। যে ভবনে হামলা হয়েছে সেখানে হিজবুল্লাহর একটি স্বাস্থ্য ইউনিট ছিল। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়। এদিকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। বদলা হিসেবে ইরানে যে কোনো সময় বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ডেলিয়েন হাগারি। ভিডিও বার্তায় তিনি বলেছেন, তেহরানকে দ্রুত সময়ের মধ্যে এর পরিণতি ভোগ করতে হবে। নারী টি-20 বিশ্বকাপে শারজায় উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১২০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৮ বলে ৩৬ রান করেন সুবহানা মুস্তারি। স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে দেখে শুনে খেললেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। এতে ২০ ওভারে ১১৯ রানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। উদ্বোধনী দিনে পরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।